কি বুঝছেন, কালচারে লাভ বেশি নাকি এই ব্রিডিং করিয়ে? কালচার তো অবশ্যই করব, কালচার না করলে এটা হবে কি করে? কালচারও করবে? কালচার তো অবশ্যই করব, যার জন্য তো এখানে আরে সিস্টেম করব। কিন্তু এই যে মাসে 1 লাখ টাকা তুলছেন, এটা তো ব্রিডিং ছাড়া হবে না দাদা। কালচার আসবে না, বেশি টাইম লাগবে, লং টাইম হবে, কিন্তু হবে, ভালোই হবে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিশ্বজিৎদার বাড়ি বাদুড়িয়াতে। বিশ্বজিৎদাকে আপনারা অনেকেই চেনেন। তো দাদা নমস্কার। নমস্কার দাদা, আশা করি সবাই ভালোই আছেন। বিশ্বজিৎদা খুব সুন্দর ব্রিডিং করান আর আমাদেরকে সেগুলো দেখান প্রতি বছরই আর কি। তো এই বছরে একটু নতুন, হ্যাঁ, এই বছরে অনেক ট্যাঙ্ক করেছেন এবং অনেকবার ব্রিডিং করেছেন এবং ভালো কামিয়েওছে, মানে লাখ লাখ টাকা কামাচ্ছেন বিশ্বজিৎদা। এটা কিন্তু যেটা এর আগে বিশ্বজিৎদা কত মাছ বিক্রি করলেন? এবার তো 50,000 ক্রস করে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, সেগুলো 2 টাকা পিস প্রায় বিক্রি করেছেন। তো 50,000 মাছের দাম 1 লাখ টাকা। তো বুঝতে পারছেন, 1 মাসও খাটেনি বিশ্বজিৎদা। তারপরে তো আরো মনে হয় কতবার করলেন। এর জন্য তো ইন্টার নাম ইট এনেছে এবার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদা কিন্তু ইট এনেছে, আরো ট্যাঙ্ক করার পরিকল্পনা নিচ্ছে। অলরেডি 8-10টা ট্যাঙ্ক ছোট বড় সব আছে দেখছি। তো দাদা এখন কি হচ্ছে দাদা? এখন এই গুলশা ট্যাংরা করেছি, আর আপনার এদিকে কিছু শিঙি মাছ করেছিলাম। তো ট্যাংরা মাছ কিভাবে ব্রিডিং করিয়েছেন আর কি, তো সেটা দেখাবো। আর শিঙি মাছ তো বহুবার দেখিয়েছি, আমার সাথে আমি নিজেও দেখিয়েছি, আর বিশ্বজিৎদা তো দেখিয়েছে। তো শিঙি মাছটা অতটা দেখাবো না ব্রিডিং কিভাবে করতে হয়। আজকে দেখাবো আমি কিন্তু ট্যাংরা মাছটার উপরে, গুলশা ট্যাংরা, তাই তো দাদা? গুলশা ট্যাংরা। তবে একবার যদি কেউ কোনো মাছের ব্রিডিং আপনারা করে ফেলেন, বাকি মাছগুলোর প্রায় সমান। প্রায় সমান। ট্যাংরা মাছটা আর শিঙি মাছের মধ্যে তফাৎ কি আছে ব্রিডিং এর দাদা? কোনো তফাৎ নেই, বুঝতে পারছেন। এই ইনফরমেশন গুলোই কিন্তু আমি আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি। কোনো মানে একবার আপনি যদি শিঙি মাছ করে ফেলেন, বাকি মাছগুলো 19-20 তফাৎ থাকে আর কি। তো করতে পারবেন, কিছু এর মধ্যে কঠিন জিনিস নেই। তো সব কিছু আমি তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা, এবার দেখাবো দাদা ঠিক কি মাছ নিয়ে এখন ব্রিডিং করাচ্ছেন। এগুলো কি মাছ দাদা? এগুলো গুলশা ট্যাংরা। এই আজকে 9-10 দিন হচ্ছে মনে হয়। 10 দিন হচ্ছে কি? আচ্ছা, এই চেম্বারেই করা, এখানেই করিয়েছেন কি? একদম এখানে। তো এটা কিভাবে করালেন সেটা যদি একটু আমাদের। এটা জাস্ট আপনার যেমন আমরা শিঙি মাছ করি, অলমোস্ট সেম, কোনো ডিফারেন্স। কতটা মাছ নিয়েছিলেন? এটা আমার মানে ফিমেল ছিল 12টা, সম্ভবত 12টাই, আর মেল ছিল ধরুন আপনার 28টা মতন। 28টা মেল ছিল, ফিমেল কম দিয়েছিলেন? ফিমেল কম। ও, আর ডোজ কতটা দিয়েছিলেন? ডোজ একই, আপনার যেটা শিঙিতেই আপনার ব্যবহার করি 0.5 1 কেজি মাছে 0.5 ml একই। আর ইনজেকশন একসঙ্গেই করেছিলেন কি? একসঙ্গেই করেছি, আলাদা করে করিনি, একই টাইমে করে দিয়েছি। কখন করেছিলেন? এটা আমার 5:30টা শুরু করেছিলাম, মোটামুটি 6টার মধ্যে কমপ্লিট। 6টার মধ্যে? বেলা 6টার মধ্যে কমপ্লিট। তারপরের দিন সকালবেলা ডিমটা হয়ে গেছে, তারপরের দিন হ্যাচ হয়ে গেছে। আচ্ছা, ডিমটা এখানেই মানে করা, এখানেই হ্যাচ হওয়া, এখানেই সবকিছু করা। আচ্ছা, আপনি যে ওই হাপাটা ইউজ করেন সেটা কি ওইদিকে যেটা দেখছি? এইটা হাপাটা ইউজ করি। আচ্ছা, এর মধ্যে ইনজেকশন দিয়ে আপনি 6টার সময় দিলেন, সকালে ডিম ছেড়ে দিল। তারপরে খাবার কখন দিলেন দাদা? খাবার 72 ঘন্টা পরে। 72 ঘন্টা কি দিলেন সেটা? প্রথমে তো সবুজ জল এবার ছিল না, অল্প কিছু আমার কাছে ছিল, সেটাই দিয়েছিলাম। শিঙির ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ডাইরেক্ট কেঁচো দিয়েছিলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপরে কন্টিনিউ কেঁচোই খাইয়েছে 10 দিন, তাই? এখনো কেঁচোই চলছে, ওদের অন্য কোনো খাবার আমরা দিই না। দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট মাছ আছে। কতটা মাছ হয়েছে মনে হচ্ছে দাদা? আশা করছি কত হবে, মানে 10,000 ক্রস তো অবশ্যই করবে। 10,000 ক্রস আশা করছি অবশ্যই ক্রস করবে। তো ট্যাংরা মাছের ব্রিডিংও কিন্তু অনেকটাই শিঙি মাছের একই পদ্ধতি, একই রকম খাওয়াচ্ছেন। আর কি পরিকল্পনা আছে দাদা? আগামী দিনে পরিকল্পনা আছে, মাগুর রেখেছি। আচ্ছা, মাগুরের বুডার করেছেন কি? আছে সেটা দেখবো। আর ওই ট্যাঙ্কে কি আছে দাদা? এই ট্যাঙ্কিতে আমরা এটা আছে শিঙি মাছ করেছি কিছু। আচ্ছা, আবার ব্রিডিং এ বসিয়েছেন? কতদিন বয়স হয়েছে এটা? আপনার 15-14 দিন, 13-14 দিন হতে যায়, একটু কমে গেছে। আচ্ছা, এবারে যে আগের বারের থেকে একটু কম হয়েছে আর কি? হ্যাঁ, একটু কম হয়েছে। আমার একটু ভুল হয়েছে কিনা জানি না। আচ্ছা, ভুলও হতে পারে, অস্বীকারের জায়গায় যাব না। যা করছেন এটাই অনেক, যে এখানে 1000-10 তো আশা করি হবে। হ্যাঁ, 10,000 তো হওয়া উচিত আর কি। এখন জানি না পরে কি হবে।
আচ্ছা, ইট আনলেন কি জন্য দাদা? ইট আনলাম এখানটা ট্যাঙ্ক বাড়াবো, দুটা ওইটা ট্যাঙ্ক, গোল ট্যাঙ্কটা ছোট হয়ে গেছে, ওটা ভাঙবো। আচ্ছা, ভেঙে ওই জায়গাটা বড় করে করব, আর এখানে আরেকটা বড় করব, এটাকে ওই কর্নারে শিফট করব। আচ্ছা, এটা একটা চিন্তা ভাবনা আর আছে। মাগুর মাছের বুডারগুলো একটু যদি দেখান দাদা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওগুলো কবে করবেন? মাগুরটা অন্তত দিন 15 পরে করব দাদা। দিন 15। ও বুডারটা আর একটু, বুডারটা একটু এনেছি তো, জাস্ট ওদের একটু ট্রিটমেন্ট করার জন্য রেখেছি। বড় বড় বুডার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেশি মাগুর, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদা কিন্তু সব রকম মাছই শুরু করে দিয়েছেন। তাহলে কি কি মাছ করলেন দাদা? এই পর্যন্ত এই ট্যাংরা বলুন, একবার নোনা করেছিলাম ফার্স্ট টাইমে, সেটা অন্যকে দিয়ে দিয়েছিলাম। নোনা ট্যাংরা, কই মাছ, ও এখানে সেটা তো রাখাই হয়নি, এটাকে এখানে রয়ে গেছে। তো দেশীয় মাগুর দেখতে পাচ্ছেন। তো বিশ্বজিৎ, তাহলে কি বুঝছেন, কালচারে লাভ বেশি নাকি এই ব্রিডিং করিয়ে? কালচার তো অবশ্যই করবো, কালচার না করলে এটা হবে কি করে? কালচারও করবে? কালচার তো অবশ্যই করবো, যার জন্য তো এখানে আরে সিস্টেম করব। কিন্তু এই যে মাসে 1 লাখ টাকা তুলছেন, এটা তো ব্রিডিং ছাড়া হবে না দাদা। কিন্তু ওটা একটু বেশি টাইম লাগবে, লং টাইম হবে, কিন্তু হবে, ভালোই হবে। যাই হোক, এখানে কি করছেন? এখানে আপাতত একটা ব্রিডিং পরিকল্পনা আছে, করব। এখন হয়তো জলটা রেডি হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, পরে দেখতে পাচ্ছেন খুব মানে জোগাড় দিয়ে ট্যাঙ্ক বানানো আর কি। হ্যাঁ, যেমন তেমন আর কি। এই যে নেটগুলো, এই নেটগুলোকে কি নেট বলে দাদা? আপনার যেটা মিড শেপ করে না, যে খাবারটা রাখার হার্ডওয়্যারসের দোকানে পাওয়া যায়, এমন দাম ওটা ইউজ করেন আপনি? 6 টাকা ডিম গোলে স্কয়ার ফুট। হ্যাঁ, ওটাতে ডিম গোলে যায় কি? হ্যাঁ, সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা ইউজ করে নিতে পারেন। এটা খুব সহজেই হয়, ভালো হয়, ডিম গলে যায়, সস্তায় হয়। হ্যাঁ হ্যাঁ, 6 টাকা 7 টাকা স্কয়ার ফুট, খুব ভালো। আচ্ছা, উনি কিন্তু কেঁচোটা দেখতে পাচ্ছেন এইভাবে সংরক্ষণ করে রেখেছেন। তো কেঁচো ছাড়া আর অন্য কিছুই দেন না, না দাদা? আপাতত তো কিছু দিচ্ছি না, শুধু কেঁচোই দিচ্ছি। আর ফ্লোটিং ফিড বা ডাস্ট ফিড এগুলো ইউজ করেন না? ওটা অন্তত 2 সপ্তাহ না হলে দেব না। 2 সপ্তাহ না হলে দেওয়া যাবে, বাদে আপনার ফ্লোটিং ফিডগুলো দেব একদম। এখন কেঁচোটা হালকা করে দিই, এটাই ঠিক আছে। ট্যাংরার ব্রিডিংটা তাহলে আপনি টোটালি এর মধ্যেই করলেন? ট্যাংরার ব্রিডিংটা সম্পূর্ণটাই এখানে করা, এখনো ওখানেই আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে জল রেখেছে হয়তো 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি 6 ইঞ্চি জল রেখেছেন, আর একটু একটু জল চলছে। এই হচ্ছে কারনামা, আর কিছু নেই এর মধ্যে, ভীষণ কিছু কারনামা নেই। কোনো কাজ সাজি কিছু নেই এতে, আমি খুব সহজেই হয়। একই জিনিস বারবার আর বিশ্বজিৎদাকে জিজ্ঞেস করবো না, ছোট্ট করে একটা আপডেট দিলাম। দাদার আপডেট দিতে সত্যিই ভালো লাগে, এবং আপনারা অনেকেই কমেন্ট করেন বিশ্বজিৎদার বাড়িতে একটু যান, তার জন্য আরও আশা। তো দাদা যা এই আপডেটগুলো দেন, অনেকের উপকার হয়। সত্যি কথা বলতে কি, আপনারও তো হয়, মাছগুলো বিক্রি হয়, চাই সবাই একটু অন্তত এর প্রতি ভালোবাসা দেখাক দাদা, এটাই। এবং আপনাকে দেখে অনেকেই উৎসাহিত হয়েছেন বা হয় আর কি দাদা। হ্যাঁ, এবারে আপনি সত্যি হ্যাপি? নাকি আরেকজন নাকি ছাদে করছে, আমার বাড়িতে এসেছিল গত বছর। তাই এইভাবেই করেছে কি? বলছে এইভাবে আমি সেম করছি কাকু। ঠিক আছে, করো, কোনো ব্যাপার নেই। এটা একটু টেম্পারেচার কন্ট্রোলটা ভালো হয় নাকি মনে হয়? কারণ পুরো সিমেন্ট দিয়ে করেছেন না? হ্যাঁ, এটা সিমেন্ট দিয়ে, টোটাল সিমেন্ট দিয়ে করা, ওটা ভিতরে ওই নেট দিয়ে, পাতলা নেট দিয়ে। বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু এখানে এসে শেখা যায় আর কি। আমার বন্ধুরা পছন্দ করেন বিশ্ববিদ্যালয়কে, এটা বুঝতে পারি। ঠিক আছে, ঠিক আছে দাদা, ভালো থাকবেন, নমস্কার। সবাই ভালো থাকুক, এটাই আশা করি, আচ্ছা, মানে ঈশ্বরের কাছে। ঠিক আছে।